কাছে গিয়ে লক্ষ্য করুন তারা কিভাবে তাদের দিন কাটাচ্ছে। খাবার কেনার টাকা নেই, মাথার ওপর ছাদ নেই, যেখান সেখান থেকে এমনকি ডাস্টবিন থেকেও খাবার কুড়িয়ে খাচ্ছে তারা। কোটিপতি হওয়ার ভাবনা তো দূরে থাক, তাদেরকে যদি আপনার হয় তাতেই তারা যেন চাঁদ হাতে পায়। এজন্যই আপনি অলরেডি এনাফ সাকসেসফুল, তবুও আপনি আপনার চাওয়া পাওয়ার পেছনে পাগলের মতো ছুটছেন, যার কোনো শেষ নেই। একটা চাওয়া পূর্ণ করবেন তো আরেকটা চাওয়া সামনে চলে আসবে। তো এই নিরন্তর ছুটে চলা এবার আপনি থামান, কারণ আপনি এরই মধ্যে অনেক সফল। আপনি এখন শুধু এটা ভাবুন যে কিভাবে আপনি এই পৃথিবীটাকে অন্যদের জন্য একটা সুন্দর জায়গা হিসাবে গড়ে তুলতে সাহায্য করতে পারেন। আপনি এমন কিছু কি করতে পারেন না যা অন্য সবার জীবনকে আরও বেটার করে তুলবে? আপনি চাইলে একটা বিজনেস শুরু করতে পারেন, এতে করে আপনি অন্য আরও অনেকজনের কাজের ব্যবস্থা করে দিতে পারবেন। এভাবে আপনি অন্যদেরকে আরও সুন্দর লাইফস্টাইল উপহার দিতে পারেন। সো দ্য মেইন থিং ইজ, অহেতুক ছুটে না বেরিয়ে জীবনটাকে কোনো কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন জীবনের আসল আনন্দটা উপভোগ করতে পারবেন। সো স্মার্ট আইডিয়া নাম্বার 1, ইউ আর অলরেডি সাকসেসফুল। যখনই আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাই, আমরা সবসময় আগে এটা খেয়াল করি আমাদের ব্রেন কি বলছে, এই কাজটা আদৌ সম্ভব কি না। যদিও সত্যি এটাই যে যারা নিজেদেরকে নিজেদের ব্রেন থেকে বেশি বুদ্ধিমান ভাবে তারাই সবচেয়ে বেশি বোকা হয়। কারণ ধরুন আপনার ব্রেন আপনাকে বলছে আপনি অমুক কাজটি করতে পারবেন, কিন্তু আপনার মন বলছে আপনি পারবেন না। তো এভাবে যদি নিজের ওপর আপনার বিশ্বাস না থাকে, তাহলে ওই কাজটায় আপনার সাকসেসফুল হওয়ার চান্স খুবই কম। তো এটা কখনোই খুব ইম্পর্টেন্ট না যে আপনার ব্রেন কি বলছে, বরং আপনার মন কি বলছে সেটাই ইম্পর্টেন্ট। কারণ আপনার ব্রেন সবসময় চলে নলেজ আর এক্সপিরিয়েন্সের ওপর বেস করে, যা খুবই লিমিটেড। কিন্তু আপনার মন যদি এটা মেনে নেয় যে আপনি পারবেন, তাহলে ব্রেনও তখন ঠিকই একটা উপায় খুঁজে বার করবে। আর আপনি যত বেশি নলেজ আর এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন, ততই আপনার বিশ্বাসের সাথে আপনার নলেজ আর এক্সপিরিয়েন্স মিলেমিশে আরও নতুন নতুন আইডিয়া আবিষ্কার করতে পারবেন। এতে করে আলটিমেটলি আপনি একদিন ওই কাজে সাকসেসফুল অবশ্যই হতে পারবেন। তো ব্রেন না, আগে মনের কথা শুনুন। সো স্মার্ট আইডিয়া নাম্বার 2, ইফ ইউ বিলিভ ইউ ক্যান অ্যাচিভ। একটা খুবই বাজে ধরনের গেম আছে যা আমরা প্রতিদিনই খেলে থাকি, কথায় কথায় অন্যজনকে দোষ দেওয়া, এক কথায় ব্লেম গেম। তো এই গেমের খারাপটা কি? প্রথম কথা হলো, এই গেমের কোনো উপকারিতা নেই। আপনার সামনে বসা লোকটার কোনো দোষ যদি থেকেও থাকে, তবুও তাকে ব্লেম করলে আপনার অবস্থার কোনো পরিবর্তন হবে না, শুধু সময়ই নষ্ট হবে। এর চেয়ে ভালো ফুটবল খেলতে যান, এতে অন্তত বডি ফিটনেসটা তো কিছুটা ভালো হবে। আর সেকেন্ড রিজন এই যে এই গেম আমাদেরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। অর্থাৎ এই গেম খেলে কোনো লাভ তো নেই, উল্টে নিজেরই ক্ষতি। এই গেম খেলে আপনি মনে মনে সামান্য একটু মজা পান, এই যা। তো এই ক্ষতিকর গেমটা না খেলে বরং আমাদের উচিত জীবনে কোনো সমস্যা থাকলে তার সমাধান কি হতে পারে সেই বিষয়টাতে মনোযোগ দেওয়া, নাকি ওই সমস্যার জন্য কে বা কী দায়ী সেই নিয়ে ব্লেম গেম খেলতে শুরু করা। সো স্মার্ট আইডিয়া নাম্বার 3, স্টপ প্লেইং দ্য ব্লেম গেম। মানুষ দু ধরনের সিচুয়েশানে নতুন কিছু করতে চায়। এক হলো সে যখন নিজের সিচুয়েশানে একদমই খুশি না, অর্থাৎ তার লাইফে সত্যিই কোনো প্রবলেম আছে এবং সেটা সমাধান করা খুবই জরুরি। আর 2 নম্বর সিচুয়েশান হলো যেখানে সে নিজের কারেন্ট সিচুয়েশান নিয়ে খুশি, কিন্তু সে আসলে জানেই না যে সে কতটা খুশি, যার কারণে সে অন্যদের দেখা দেখি নিজের সিচুয়েশানটাও বদলানোর চেষ্টা করে। প্রথম সিচুয়েশানটা তো ঠিক আছে, ওরকম অবস্থায় আসলেই একটা চেঞ্জ দরকার, কিন্তু দ্বিতীয় সিচুয়েশানটা আসলে এক ধরনের ফাঁদ। অন্য লোকেদের দেখে যদি আপনি নিজের পরিস্থিতির পরিবর্তন করতে চান, তাহলে একটা ব্যাপার তো নিশ্চিত, আপনি সবসময় উদ্বিগ্ন থাকবেন। ফর এক্সাম্পল, ধরুন আজকে আপনার মনে হচ্ছে যে আপনি আপনার বিজনেসের পরিস্থিতি নিয়ে খুবই খুশি, কিন্তু ঠিক পরের মুহূর্তেই আপনার মনে হলো যে আরেকজন ব্যবসায়ী আছেন যিনি 50টা অফিস খুলে আপনার লাইনের টপে আছেন। এবার তার দেখা দেখি আপনিও 50টা অফিস খুলতে লেগে গেলেন এবং আবার উদ্বিগ্ন হতে শুরু করে দিলেন। তো এভাবে আপনার পিস অফ মাইন্ড সবসময় লুজই থেকে যাবে। কিন্তু আপনি যদি প্রথম সিচুয়েশানে থাকেন, মানে যদি আপনার সত্যি কিছু চেঞ্জ দরকার, তবুও আপনার পিস অফ মাইন্ড লুজ হতে দেওয়া ঠিক না। তো এভাবে পিস অফ মাইন্ড কখন লুজ হয়? যখন আপনি আপনার ক্যাপাবিলিটির বাইরে গিয়ে কিছু করতে চান। যেমন ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, কিন্তু আপনি আগে থেকেই 1,00,000 টাকা লোন নিয়ে বিজনেসে ইনভেস্ট করে দিয়েছেন। এবার তো ভাই আপনি শেষ, আপনার পিস অফ মাইন্ড শেষ, মানে আপনার নিজের উপর বিশ্বাস টলমলে হয়ে গেল। আর নিজের উপর বিশ্বাস টলমলে হয়ে যাওয়া মানে আপনি শেষ।
তো ক্যাপাবিলিটি যতটুকু, চেঞ্জও ততটুকুই করার চেষ্টা করুন। এতে করে আস্তে আস্তে ক্যাপাবিলিটি যেমন বাড়বে, চেঞ্জের পরিমাণও তেমনই আপনিই বেড়ে যাবে। আর এমনটা করা তখনই পসিবল হবে যখন আপনি নিজের ওপর খুশি থাকবেন। যেমনটা আমি প্রথমেই বলেছি,